আপনি কেন রাজনীতি করবেন? আচ্ছা, একটা প্রশ্ন করি। আমরা সবাই দেশের উন্নতি চাই, নিরাপত্তা চাই, ভালো রাস্তা চাই, শিক্ষার মান ভালো চাই। কিন্তু রাজনীতির নাম শুনলেই অল্প একটা অস্তিত্ব লাগে। কেন? কারণ আমরা ধরে নিয়েছি রাজনীতি মানেই খারাপ কিছু, ঝামেলা, দোষারোপ। কিন্তু আমি বলছি, আপনি যদি ভালো মানুষ হন তাহলে রাজনীতিতে না আসাটাই আসলে সবথেকে বড় ভুল। ভাবুন তো, আপনার এলাকার রাস্তা ভাঙা, পানি নেই, ড্রেন বন্ধ, স্কুলে শিক্ষক কম। এই সমস্যাগুলো রাতারাতি কীভাবে ঠিক হয়? স্ট্যাটাস দিলে? ফেসবুক লাইভ করলে? না, এগুলো ঠিক করবে সেই মানুষগুলো যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তাহলে প্রশ্ন, এই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় খারাপ মানুষ গেলে কি আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন? না। তাই বলছি, রাজনীতি শুধু নেতাদের জন্য না। রাজনীতি মানে আমি নিজের এলাকার, নিজের দেশের দায়িত্ব নিচ্ছি। আপনি কেন রাজনীতি করবেন? কারণ আপনি নিজের সন্তানের ভবিষ্যৎ নিজে গড়তে চান, অন্য কারো হাতে ছেড়ে দিতে চাইবেন না। আপনি সমস্যার কথা বলেই থেমে থাকতে চান না, সমস্যার সমাধান করতে চান। আপনি জানেন, সৎ লোকেরা রাজনীতি না করলে অসৎ লোকের সুযোগ তৈরি হয়। নেতা মানে শুধু চেয়ারে বসা নয়, মানুষের পাশে দাঁড়ানো। রাতে কারো বাড়িতে আগুন লাগলে, হসপিটালের রোগীদের রক্ত না পেলে, স্কুলে বাচ্চারা বই না পেলে কাকে ডাকা হয়? লিডারকে। এটাই নেতৃত্ব, এটাই রাজনীতি। অনেকে বলে রাজনীতি করলে বদনাম হয়। আমি বলি না, রাজনীতি করলে চরিত্র দেখা যায়। তাই ভালো চরিত্রের মানুষ আসলেই রাজনীতি করা উচিত। এখন প্রশ্ন, আপনি রাজনীতি করবেন? আমি বলবো আপনি রাজনীতি করবেন, কারণ আপনি আপনার এলাকার ভবিষ্যৎ বদলাই দিতে পারেন। আপনি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারেন। আপনি দেখিয়ে দিতে পারেন সৎ মানুষও নেতৃত্ব দিতে পারে। শেষে একটা কথা, ভালো মানুষ রাজনীতিতে আসলে দেশ বদলায়, আর খারাপ মানুষ রাজনীতিতে থাকলে দেশ ভাঙে। তাই নির্বাচন শুধু ভোট দেওয়ার বিষয় না, সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমি কি দর্শক হয়ে থাকবো নাকি খেলোয়াড় হয়ে খেলবো? রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে দায়িত্ব। আর দায়িত্ব পালনে আপনি পিছিয়ে থাকবেন না। এই জন্যই আপনাকে রাজনীতি করা উচিত। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।